সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। দর্শক, নেসার সাময়িকীর সেরা 10 ব্যক্তিত্বের একজন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি রয়েছেন 7 নম্বরে। দর্শক, এই খবরটি নিশ্চয়ই শেখ হাসিনা দিল্লিতে বসে দেখছেন, শুনছেন আর ঈর্ষায় জ্বলছেন। আসলে গণঅভ্যুত্থান যদি না হতো 5 তারিখে, তাহলে হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আসার পরে তাকে আজ জেলে থাকতে হতো। ভাগ্যর কি নির্মম পরিহাস! আল্লাহ কখন কাকে কিভাবে রাখে। আসলে কথায় আছে না, যার জন্য যে কুয়া কাটে সেই কুয়ায় সেই পড়ে। যাই হোক, একটি রিপোর্টে বলা হয়েছে বিশ্ববিখ্যাত সাময়িকী নেসার এর সেরা 10 ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ তালিকায় 7 নম্বরে রয়েছে ডক্টর ইউনূসের নাম। নেসারের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। 2024 সালে বিজ্ঞানের অগ্রগতিতে ভূমিকা রাখা ব্যক্তিদের এ খেতাব প্রদান করা হয়। প্রতিবেদন অনুসারে তালিকায় শীর্ষে রয়েছেন একহার্ট পেইক। ডক্টর একহার্ট পেইক কোয়ান্টাম রোবোটিক্স এবং পারমাণবিক পদার্থবিজ্ঞান সেক্টরের সেরাদের একজন। তালিকায় 7 নম্বরে থাকা ডক্টর ইউনূসকে নেশন বিল্ডার আখ্যা দিয়েছে। দেখছেন দর্শক, নেশন বিল্ডার জাতি নির্মাতা আখ্যা দিয়েছেন। গত 5 আগস্ট বাংলাদেশে স্বৈরাচার সরকারের পতনের পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানান। এরপর তার নেতৃত্বে রাষ্ট্র সংস্কার এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। প্রতিবেদনে ইউনূস সম্পর্কে বলা হয়েছে, 6 দশকের কর্মজীবনে ডক্টর ইউনূস দারিদ্র্য বিমোচনের জন্য নতুন ধারণা পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং অবস্থা বুঝে সমস্যা সমাধান করা ইউনূসের কাজের মূল ভিত্তি। তবে এখন তার সামনে 17 কোটি মানুষের একটি দেশ সংস্কারের বড় চ্যালেঞ্জ। জনগণ জানতে চায় তিনি কিভাবে দুর্নীতি দূর করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং নাগরিক অধিকার রক্ষা করবেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।